অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা মুখ্য যার ওনাকে কে দিয়েছিল, আইপিএস আমরা জানি না। অবশ্যই কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক, বিরূপাক্ষ, সোমনাথ, প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। হ্যাঁ, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন। মানে আমাদের মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। লোকালে তৃণমূল আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা টালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেলেও এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো কার? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন। সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি, চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে। তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এবার ধরা পড়বে।